11 থাকবো, 11 তারিখ তো টাইমটা কত? 11 তারিখ সবাই যে আমাদের মিটিং হইব। ওই 11 তারিখ শুক্রবার হরিণা বাজার। ওর নিচের এখানে হ্যাঁ, আচ্ছা, ওর কাছ থেকে যে বিষয়ে জানতে চায় উনি সেই সুযোগ উনি দেন। উনি না সাংবাদিকদের সঙ্গে কথা বলে, না সাংবাদিকদের কোনো সাংবাদিক সম্মেলন উনি করে তাদের সঙ্গে ওনার মত বিনিময় হয়। দেশের মানুষ জানতে চায় কতগুলি বিষয়, বিশেষ করে বেরোজগারি, মূল্যবৃদ্ধি, আইন শৃঙ্খলা, কর্মসংস্থান, এই বিষয়গুলি নিয়ে মানুষ যে কথা বলবে বা মানুষের সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, যেটা আজকে সারা দেশ জুড়ে এটা আবদ্ধ, এই পরিস্থিতিতে নরেন্দ্র মোদীজিকে আমরা জনগণের যে বক্তব্য, এটা জন কি বাত কর্মসূচি করে বাড়ি বাড়ি আমরা যাচ্ছি। সংগঠনকে মজবুত করা, সাংগঠনিক পরিকাঠামো গড়ে তোলা। আপনারা জানেন এই সাবরুমে আমাদের একটা দোতলা বাড়ি ছিল, আমাদের স্থানীয় ব্লক কার্যালয়। বিপ্লব বাবুর ক্ষমতাসীন হওয়ার সাথে সাথেই আমাদের 144টার উপরে দলীয় কার্যালয়, এটা যেমন ভেঙে ফেলা হয়েছে, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, লুটপাট করে তার আসবাবপত্র থেকে শুরু করে সমস্ত সম্পত্তি বিনষ্ট করা হয়েছে। সারা রাজ্যে কংগ্রেস দলকে দুর্বল করার লক্ষ্যেই সরকারে বসে ভারতীয় জনতা পার্টি এই ধরনের অগণতান্ত্রিক কাজগুলি করেছে। এখন কংগ্রেস দল তার পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে আবারও সেই অফিসের পুনর্নির্মাণ এবং অফিস বা কার্যালয় থেকে আমাদের সাংগঠনিক কার্যসূচি পরিচালনা করার জন্য আমরা যে প্রস্তুতি নিচ্ছি, এই পদক্ষেপগুলি বাস্তবায়িত হচ্ছে। কিছুদিনের মধ্যেই আমাদের এই সাবরুম ব্লকের যে জলফা অফিস, এই অফিস পুনর্নির্মাণ করে আমরা সাবরুম ব্লকের আমাদের দৈনন্দিন যে কার্যক্রম এটা থেকে পরিচালিত হবে। মনুতে আমাদের অফিস কার্যালয় আমরা খুব শীঘ্রই সেখানে তার দ্বার উদ্ঘাটন করব। আমাদের সারা রাজ্যব্যাপী এই সাংগঠনিক কাজের সাথে সাথে পরিকাঠামোগত আমাদের যে উন্নয়ন, এইটাকেও আমরা এখন চালিয়ে যাচ্ছি। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই।